তো এই বইটাতে তোমাদেরকে বলবো পয়সা কীভাবে ইউজ করলে পয়সা থেকে পয়সা হতে পারে। অনেকেই আমরা শুনে এসেছি, অনেকেই বলে যে পয়সা হলে মানুষের ঘমণ্ড হয়ে যায়, মানুষের চালচলন অন্যরকম হয়ে যায়। তো পয়সা অ্যাকচুয়ালি পয়সা মানুষ জীবনে বাঁচতে গেলে পয়সাটা অবশ্যই দরকার, কারণ পয়সা অধিক পয়সা হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই। পয়সাটা তোমরা ইউজ করছো কীভাবে। যদি তোমার কাছে অনেক পয়সা হয়ে যায়, তুমি তো কামাতে পারছো, আমি কামাতে পারছি 5 লাখ, সেখানে আমি 2 লাখ কামিয়ে আমার কী লাভ? 5 লাখের জায়গায় আমি 10 লাখ আরও কী করে কামাতে পারবো, সেই মেন্টালিটিটা নিয়ে আসবো, সেই জিনিসটা নিয়ে এসে সেই পয়সাটা কামিয়ে আমি যারা গরিব আছে, যাদের ইনকাম করার কোনো রাস্তা নেই, তাদেরকে যদি হেল্প করতে পারি, তাহলে পয়সাটা খারাপ ইউজ হচ্ছে না। পয়সাটা অনেকেই বলে যে পয়সা ভগবান, অ্যাকচুয়ালি পয়সা ভগবানও না, কিন্তু পয়সা ভগবানের থেকেও কম না, কারণ সে না থাকলে তোমরা লাইফে চলতে পারবে না, তোমার পৃথিবীতে বাঁচতে পারবে না। তো পয়সাটা দরকার, ওকে না? সো পয়সাটাকে দিয়ে কী করে পয়সা কামাবে, সো এই বইটা তোমরা পড়লে এখান থেকে নলেজ পাবে যে পয়সা দিয়ে পয়সা কী করে কামানো যায়, ওকে না? তো নেপোলিয়ন হিল ও ব্যক্তি কী করতো, মানে অনেকগুলো রিচ যারা সাকসেসফুল মানুষ তাদের কাছে ইন্টারভিউ নিয়ে এই বইটা লিখেছে। বাট তার আরও অনেক বই আছে, তো তার মধ্যে এই বইটা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, এই বইটা হচ্ছে মার্কেটে প্রচুর বিক্রি। এই বইটা প্রচুর বিক্রি, প্রচুর মানুষ পড়ছে, প্রচুর মানুষ দেখছে। মানুষ যেটা ভালো লাগবে সেটাই তো চাইবে মানুষ, ওকে না? কারণ সবাই চায় সাকসেসফুল হতে, কেউ গরিব হয়ে থাকতে চায় না, সবাই চায় সাকসেসফুল হতে। তো এই বইটা প্রচুর বিক্রি, ওকে না? তো এই বইটা তোমরা পড়লে বুঝতে পারবে যে একটা মিডল ক্লাস লোক কী করে স্টেপ বাই স্টেপ বইটা পড়ে। সো এটা বলবো না যে বইটা পড়ে তোমরা রিচ হয়ে যাবে, বইটাতে পড়ে তোমরা নলেজ নেবে, নলেজ নিয়ে সেই আইডিয়াটা কোথাও কাজে লাগাবে, তোমরা নিজেরা মেহনত করবে, কাজ করবে, তবে তোমাদের পয়সা আসবে। পয়সার কথা ভাবলে পয়সা আসবে না, পয়সার পিছনে পয়সা কী করে আসবে সেই কাজটাকে তোমাদের করতে হবে, সেই টেকনোলজিটা লাগাতে হবে, সেই দিমাগটা লাগাতে হবে। পয়সার পেছনে ছুটলে তোমরা যত ছুটবে, পয়সা তত তোমাদের থেকে আরও আগে ছুটবে। তো পয়সা তোমরা নলেজ নিয়ে, নলেজ থেকে পয়সাটা কী করে কামাতে পারবে, এমন একটা ব্যক্তি হয়ে যাও যে পয়সা তোমার কাছে ছুটে আসবে, তোমাকে পয়সার কাছে ছুটতে হবে না, তোমার কাছে পয়সা ছুটে আসবে। তবে তোমরা বডি বিল্ডিং করছো, বডি বিল্ডিং করতে গেলে তোমাদের কী করতে হবে, ডাম্বেল উঠাতে হবে। বাট যখন মাইন্ড বিল্ডিং করবে, তখন মাইন্ড বিল্ডিং করলে তোমাকে বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, প্রচুর নলেজ দিতে হবে। প্রচুর পৃথিবীতে অনেক মানুষ অনেক জিনিস জানে, যে জিনিসগুলো আমরা জানি না। অনেক মানুষ অনেক কিছু জানে, কিন্তু সেইগুলো জানি না। তো অনেকেই অনেক স্কুলে পড়াশোনা করেছে, অনেক কিছু করেছে, পড়াশোনা করেও আজকে তারা বেকারে তো ঘুরছে। তো স্কুলে পড়া নিয়ে, বাট বেশি ডিগ্রি নিয়ে তাতে কোনো লাভ হয় না। ডিগ্রিটা তুমি কাজে লাগাচ্ছ কোনোভাবে, তোমার নলেজ কী আছে। ডিগ্রি ছাড়াও অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাকে জানা দরকার, সেই নলেজগুলো তোমার থাকা দরকার। একটা ব্যক্তিকে নিয়ে তোমাদের বলছি, যে হচ্ছে সচিন তেন্ডুলকর, যে হচ্ছে ক্রিকেটের ভগবান যাকে মানা হয়। তার কিন্তু পড়াশোনা খুবই কম, কিন্তু সে আজকে দেখো কত একটা বড় একটা জায়গায় সে গেছে, কারণ তার পড়াশোনা কম। সে যদি চাইলে, ইচ্ছে যদি তার মনে না থাকতো, সে কিন্তু আজকে যেতে পারতো না সেই জায়গায়। তো ইচ্ছেটা হচ্ছে বড় জিনিস, ইচ্ছে থাকা দরকার, আর শেখার একটা খুব বড় একটা ইচ্ছা থাকা দরকার, যে আমি কিছু শিখবো, কিছু করবো লাইফে, তবে তোমরা কিছু করতে পারবে। তা না হলে পড়াশোনা করছো, করে প্রচুর ডিগ্রি নিয়ে অনেক মানুষ মহাজ্ঞানী হয়ে বসে আছে, তাদের লাইফটা কিন্তু সুন্দর নয়, তারা কিন্তু সেইভাবে লাইফটা বাঁচছে না, যেভাবে তাদের ইচ্ছে সেভাবে বাঁচছে না। কিন্তু এমন ব্যক্তি আছে যে পড়াশোনা খুবই কম, ডিগ্রি কম, কিন্তু সে ব্যক্তি তার থেকে আরও বেটার লাইফ সে বাঁচছে, বেটার লাইফ সে কাটাচ্ছে, ওকে না? সো আবার বলবো, বডি বিল্ডিং করতে গেলে তোমাদের ডাম্বেল উঠাতে হবে, তোমাদের মেহনত করতে হবে বডিটাকে, কিন্তু মাইন্ড বিল্ডিং করতে গেলে তোমাদেরকে অনেক বই পড়তে হবে, অনেক ভালো ভালো বই পড়তে হবে, নানান জায়গায় যেতে হবে, নানান মানুষের সাথে ঘুরতে হবে। যখন তোমার আশেপাশে অনেক ক্রিয়েটিভিটি মানুষ থাকবে, যাদের মাইন্ড খুব ক্রিয়েটিভিটি, যাদের মাইন্ড হচ্ছে একটা চুম্বক যেরকম লোহা টেনে নিয়ে আসে, সেরকম তাদের মাইন্ডটা সবসময় পয়সা কী করে টেনে নিয়ে আসবে, সেই আকর্ষণ যাদের মাইন্ডে আছে, তাদের সঙ্গে যখন থাকবে, তাদের সাথে যখন ঘুরবে, তখন তোমারও মাইন্ডটা তাদের মতন ক্রিয়েটিভিটি হয়ে যাবে। তারা তোমাকে আইডিয়া দেবে, তারা তোমাকে বুদ্ধি বা তোমাকে সাহায্য করবে, তোমাকে রাস্তা দেবে। শুধু পয়সা দিয়ে সাহায্য করাটা বড় কথা নয়, হচ্ছে কেউ যদি কোনো ভালো রাস্তা দিয়ে সাহায্য করে, কেউ যদি ভালো কথা দিয়ে সাহায্য করে, কেউ যদি ভালো বুদ্ধি দিয়ে, তোমাকে আইডিয়া দিয়ে তোমাকে যদি সাহায্য করে, ওকে না? সেইটা হচ্ছে বড় সাহায্য। পয়সা দিচ্ছে, পয়সা কিছুদিন পরে তোমার কাছে শেষ হয়ে যাচ্ছে, পয়সা শেষ হয়ে গেলে তুমি আবার অন্য কারোর কাছে হাত পাচ্ছ। তো পয়সা কাউকে দিয়ে সাহায্য
করে কোনো লাভ নেই। যদি কাউকে কোনো রাস্তা দিয়ে সাহায্য করতে পারো, যদি কাউকে যদি কোনো ভালো বুদ্ধি দিয়ে, তোমার বুদ্ধি থেকে তার লাইফে যদি ভালো হয়, সে সারা জীবন তোমাকে মনে রাখবে। পয়সা আজকে দিচ্ছ, পয়সা শেষ হয়ে গেলে আবার 2 দিন পরে হয়তো তোমাকে চাইবে, নাহলে অন্য কারো কাছে যাবে। পয়সাটা ম্যান্ডেটারি নয়, ম্যান্ডেটারি হচ্ছে তোমরা তাকে কি আইডিয়া দিচ্ছ, কি বুদ্ধি দিচ্ছ। তো একটা অন্য মানুষকে বুদ্ধি দিতে গেলে আগে তোমাদেরকে বুদ্ধি নেওয়া দরকার। তোমরা কাদের সাথে ঘুরছো, কাদের সাথে থাকছো, দরকার নেই কোনো বন্ধুদের সাথে ঘোরা। তোমরা নিজেরা বাড়িতে থাকো, একা থাকো, তখন তোমরা লার্নিং করো, তোমাদের মাইন্ডটাকে মাইন্ড বিল্ডিং করো। বই আছে নানান, এখন ইউটিউবে নানান রকম যারা সাকসেসফুল মানুষ তাদের স্টোরি পড়ো, তাদের বুক পড়ো, তাদের আরও লাইফস্টাইল জানো। সেগুলো জেনে তো নলেজ নেওয়া যায়। নলেজ নিয়ে তোমরা আরও নিজেদের লাইফটা তো সুন্দর করবে, আস্তে আস্তে করে নিজেদের লাইফের সাথে সাথে আরও যারা তোমার আশেপাশে যারা বন্ধুরা আছে, যারা আশেপাশে যারা আছে খুব গরিব তো আছে, যখন তোমাদের প্রচুর টাকা হয়ে যাবে তখন তোমরা কিছু টাকা দিয়ে তাদেরকে সাহায্য করো। কিন্তু যখন তোমার কাছে টাকা নেই তখন তুমি অন্য কাউকে দিতে পারবে না। তো দিতে কি পারবে, সেটা হচ্ছে প্রকৃতি তোমাকে দিয়েছে এই কথা, এই হচ্ছে ওয়ার্ড। যখন ভালো তুমি একটা মানুষ হবে, ভালো কথা যখন তোমার মাইন্ডে থাকবে, তোমার কাছে ভালো আইডিয়া থাকবে, তখন তুমি সেই আইডিয়াটা অবশ্যই কোনো গরিব ব্যক্তিকে দিলে সে ব্যক্তি সেই আইডিয়াটা নিয়ে তার যদি মাইন্ডে যদি লেগে যায়, 100টা কথা বললে একটা কথা অবশ্যই তার মাইন্ডে লাগবে। সেই মাইন্ডে সেই কথাটা নিয়ে সে অবশ্যই একটা ভালো কাজ করবে, ডিসিশন নেবে। ডিসিশন যখন নেবে তখন সেই ব্যক্তিরা ডিসিশন কার থেকে নিচ্ছে, তোমার কথা শুনে একটা ডিসিশন নিচ্ছে। ডিসিশন নিয়ে যদি সেটা যদি কাজটা যদি হয়ে যায়, সাকসেসফুল হয়ে যায়, সারা জীবন তোমাকে নাম করবে। ওকে ওকে তো যত পারো মাইন্ড বিল্ডিং করো, বই নিয়ে পড়ো, বা সাকসেসফুল মানুষের স্টোরি দেখো, সাকসেসফুল মানুষের ভিডিও দেখো। ওকে, কারণ এখন আমাদের হাতে সোশ্যাল মিডিয়া আছে, আমাদের ফোন আছে। আমরা কি করছি, বাজে টাইমটা, মানে আমাদের টাইমটাকে আমরা বাজে জায়গায় ইউজ করছি, আমরা খারাপ জায়গায় ইউজ করছি, যে জায়গাতে আমাদের কোনো লাভই নেই। কারণ একটা ফেসবুকে যখন ঢুকে যাবো তখন তোমাদের টাইম কীভাবে ইউজ হয়ে যাচ্ছে, তোমরা কী দেখতে চাইছো আর তোমাদেরকে কী দেখাবে তোমরা বুঝতে পারছো না। ওকে না, ফেসবুকে বা ইউটিউবে যখন ঢুকে যাচ্ছে তোমরা কী দেখতে চাইছো, তোমাদেরকে কী দেখাচ্ছে তখন বুঝতে পারছো না। তোমরা আগে কী দেখেছিলে সেইগুলো তোমাদেরকে নিয়ে তোমাদের মাইন্ড। আর অ্যাকচুয়ালি ইউটিউব ওই যে এআই একটা এমন একটা তাদের সার্ভারের একটা সুন্দর একটা ডিজাইন করেছে যে তারা তুমি কী দেখছো, একটা ব্যক্তি সবসময় কী দেখে সেই জিনিস রিলেটেড নিয়ে তোমাদের সেই জিনিসগুলোই পাঠাবে। তুমি সবসময় একটা জিনিস দেখবে সেই রিলেটেড ভিডিও তোমার ইউটিউবে দেবে। তো তারা তোমার মাইন্ডটা, তারা মেন্টালিটি জেনে গেছে যে এই ব্যক্তিটা কী দেখছে, সেই জিনিসটা দেখার আগে তোমার বুদ্ধি আছে, দিমাগ আছে। তুমি ভাবো যে আমি দেখলে এই জিনিসটা আমার কি লাভ হবে, যে জিনিসটা আমি দেখছি, কারণ এটা দেখছি তো আমি খরচা করছি। কারণ জিনিস একটা যখন ইউটিউবে দেখছি, ফেসবুকে দেখছি, তার জন্য আমাকে ডাটা রিচার্জ করতে হচ্ছে, ডাটা আমার কাটছে, পয়সা যাচ্ছে। সেটা দেখে আমার লার্নিং কি হচ্ছে, আমার মাইন্ডে কি আসছে, আমার মনে কি আসছে, আমি নিজে তার থেকে কি আমার লাভ হচ্ছে, আগে সেইটা ভাবো। যদি তোমাদের লাভ হয় তাহলে দেখো, যদি তোমাদের লাভ না হয় সেটা থেকে দূরে যাও। তোমরা যেটা কী করে ভালো হতে পারবে, তোমরা কী করে ভালো থাকতে পারবে, তোমাদের লাইফে কী করে ভালো হবে। কারণ একটা ব্যক্তি তখনই মেন্টালিটি বা তার শরীর থেকে তখনই সুস্থ থাকবে যখন তার কাছে পয়সা থাকবে, যখন তার কাছে কোনো কিছু করার রাস্তা থাকবে। যার কাছে কোনো রাস্তা নেই, পয়সা নেই, সে ব্যক্তি কি টেনশনে ঘুরছে, চাপে ঘুরছে, অনেক স্ট্রেস নিয়ে তার লাইফটা আরও নিজে খারাপ করে দিচ্ছে। সে তখন কি করবে, আস্তে আস্তে হয় কোনো মদের দোকানে, আর না হলে কোনো মেয়ের পিছনে। ওকে না, হয় কোনো মদের দোকানে, না হলে কোনো মেয়ের পিছনে, না হলে একটা খারাপ বাজে বন্ধুদের সাথে নেশার দিকে যাচ্ছে। কারণ তার কাছে কোনো রাস্তা নেই। যার কাছে কোনো রাস্তা থাকে না, সে নেশা, না হলে মেয়ে, না হলে সে খারাপ কোনো একটা মেন্টালিটি নিয়ে ঘুরছে। ওকে না, তো তোমাদেরকে বলবো যত পারো বডি বিল্ডিং ছেড়ে তোমরা মাইন্ড বিল্ডিং করো। মাইন্ড যখন বিল্ডিং হবে অটোমেটিকলি তোমাদের বডি বিল্ডিং হয়ে যাবে। কেন হয়ে যাবে, মাইন্ড যখন শান্ত থাকবে তখন তোমাদের ইনকাম যখন অন্য কথা থেকে আসবে তখন তোমরা টাইমটা পাবে। তখন তোমার সেই টাইমটা কী হবে, এখন টাইম আছে, এখন বডি বিল্ডিং করবো। আগে বডি বিল্ডিং করে লাভ নেই, আগে মাইন্ড বিল্ডিং করো। বডি বিল্ডিং তোমাদের পরে হয়। নেপোলিয়ান হিল এই বইটা যে লিখেছে, তো এই বইটা থেকে আমি 13টা চ্যাপ্টার নিয়ে, 13টা চ্যাপ্টার আমাকে খুব ভালো লেগেছে, বাট 13টা চ্যাপ্টার না, আমি তোমাদের 7টা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে ডিজায়ার। প্রথম চ্যাপ্টার হচ্ছে ডিজায়ার। তোমাদের মাইন্ডে যদি ডিজায়ার না থাকে, তোমাদের মনে যদি স্বপ্ন না থাকে, যদি কোনো আশা না থাকে, তো তোমরা আগে যেতেই পারবে না। কারো মনে যদি কোনো ইচ্ছে না থাকে কোথাও যাওয়ার, সে কি সেই ব্যক্তি যাবে সেখানে? তো আমার কোনো কাজ আছে, অন্য কোথাও না গেলে আমার কালকের আমার রেশন আসবে না বাড়িতে, আমার বাড়ি চলবে না, তাহলে আমাকে আমার মাইন্ড জেনে গেছে যে আমার ওই জায়গাটা যেতেই হবে। তবে সেই জায়গাটা যেতে আমার বডি আমার মাইন্ড আমাকে সেই জায়গায় যেতে আমাকে ফোর্স করবে। তো 3 নম্বরে হচ্ছে অটো সাজেশন। তোমাকে নিজেকে
সাজেশন দিতে হবে, নিজেকে সাজেশন দিতে হবে যে কোনটা সঠিক কোনটা ভুল। কারণ একটা পেপার নিয়ে রাইট ডাউন করে তোমরা বুঝতে পারবে যে এই রাস্তাটা ঠিক না এই রাস্তাটা ঠিক, কোন ব্যবসাটা তোমার জন্য ঠিক, কোন ব্যবসাটা ঠিক না, কোন বিজনেসটা ভালো, না হলে কোনো কাজ ভালো, না হলে কোনো চাকরি ভালো, সেটা তোমরা নিজেকে সাজেশন দেবে। ওখানে অন্য কারো কাছ থেকে সাজেশন তো নিচ্ছ, তোমরা নিজে একটা বুদ্ধি আছে, দিমাগ আছে, যে তোমরা সেটা নিজেরা ডিসিশন নেবে বসে যে সেটা আমার জন্য এই জিনিসটা ঠিক কি না, সেটা অটো সাজেশন তোমাকে নিজেকে সাজেশন দিতে হবে। ওকে না। 4 নম্বর হচ্ছে স্পেশালিস্ট, তোমাদের কাছে নলেজ থাকা দরকার। স্পেশালিস্ট নলেজ, একটা ফ্রেশ মাইন্ড হলে তবে স্পেশাল নলেজ থাকবে। ফ্রেশ মাইন্ডে তোমাদের ফ্রেশ জিনিস নিতে হবে, ফ্রেশ নলেজ নিতে হবে, ফ্রেশ বুক ভালো বই থেকে নলেজ নিয়ে তোমরা ফ্রেশ মাইন্ড হলে তবে সেই জিনিসটা করতে পারবে, সেই জিনিসটা নিতে পারবে, ক্যাপচার করতে পারবে। না আমাদের মাইন্ডে আগে থেকে যদি কাঁচড়া ভরা থাকে, যদি আগে থেকে যদি আমরা মাইন্ডে অনেক কিছু জিনিস ঢুকিয়ে নিই, তাহলে একটা নতুন জিনিস আমাদের মাইন্ডে ঢুকবে না। তো তার জন্য কী হতো, আমাদের মাইন্ড ফ্রেশ মাইন্ড দরকার। ফ্রেশ মাইন্ড যখন হবে অটোমেটিক একটা ভালো জিনিস সেটা আমাদের মধ্যে যাবে। মাইন্ড যখন খালি হয় তখন মাইন্ড যাবে। কারণ একটা বোতলে যখন জল থাকবে, জল ভর্তি বোতলে কোনোদিন তোমরা জল ভরতে পারবে না, বোতলটা তাকে খালি করতে হবে, খালি করতে গেলে বোতলটাকে পাল্টি করতে হবে। তো তোমাদের মাইন্ডটা যখন অন্য কিছু যখন ঢোকাবে, তখন তোমাদের মাইন্ডটাকে একটু খালি করতে হবে, যে আজে বাজে যেসব কথাগুলো আছে, যেসবগুলো আগে তোমরা এর আগে যেগুলো জেনেছো, যেগুলো ঢুকিয়েছো, সেগুলো একটু কিছু কম করো, তবে তোমরা নতুন জিনিস নিতে পারবে। তো দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে ফেথ, মানে বিশ্বাস। তোমাদের ভগবানের উপরে বলো বা তোমাদের নিজেদের উপরে, তোমরা যে রিলিজন, যে ভগবানকে তোমরা মানো তার উপরে বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস থাকা দরকার, ভগবানের উপরে বিশ্বাস থাকা দরকার যে আমি পারবো। ওকে না। নেক্সট চ্যাপ্টার হচ্ছে বিশ্বাস, ফেথ। তোমরা তোমাদের উপরে বিশ্বাস থাকা দরকার যে আমি এই জিনিসটা পারবো, এই কাজটা আমি পারবো, তবে তোমরা আগে গ্রো করতে পারবে। যে ব্যক্তি ডাউটে আছে যে জিনিসটা আমি পারবো কি পারবো না, সে ব্যক্তিকে যতও তুমি ধাক্কা মারো না, সে ব্যক্তি যেতে চাইবে না। যে ব্যক্তি জানে, তার বিষয়ে নলেজ আছে, সে ব্যক্তি তাকে শুধু সে চাইবে আমাকে রাস্তাটা দাও, আমাকে ছেড়ে দাও, আমি সেই কাজটা করে নেবো। যে সাঁতার জানে না তাকে যদি জলে ফেলে দাও, সে সাঁতার কাটতে পারবে, সে আস্তে আস্তে জলের দিকে চলে যাবে। কারণ যে সাঁতার কাটতে পারে তাকে যদি ধাক্কা দিয়ে দাও, সে সাঁতার কেটে ওপারে চলে যাবে, নাহলে আবার কিনারায় এসে সে উঠে যাবে, বেঁচে যাবে। ওকে না। তো 5 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের ইমেজিনেশন। ইমেজটাকে তোমাদের ভিতরে কি ইমেজ আছে, তোমাদের কি ভাবনা আছে, কি চিন্তা, সেটা তোমাদের বেটার জানো। তোমাদের ভিতরে কি চলছে সেটা অন্য কেউ জানতে পারবে না, বা অন্য কারো মাইন্ডে কি চলছে সেটা তোমরা বুঝতে পারবে না। তো সেটার জন্য একটা ইমেজ থাকা দরকার। তোমাদের মধ্যে যদি কোনো ইমেজ না থাকে, ইমেজ মানে কোনো স্বপ্ন না থাকে, কোনো ইচ্ছা না থাকে, আশা না থাকে কোনো, ওকে না। ধরো আমি আপেল বলছি, আপেল বলে কী হয়েছে, আমাদের আপেলের মাইন্ড আমাদের ভিতরে চলে আসে। সেরকম যদি কোনো কাজ আমরা ভেবে থাকি, যদি কোনো লাইভে আগে কিছু করি, সেইটা যখন বলবো বা সেইটা যখন ভাববো, তার ইমেজটা আমাদের মাইন্ডের মধ্যে চলে আসবে। সো সেই ইমেজটা তোমাদের ভিতরে একদম ক্লিয়ারলি থাকা দরকার যে এইভাবে করলে এইগুলো আমার সাকসেসফুল আমি হতে পারবো। ওকে না। সো ইমেজটা তোমাদের ভিতরে থাকা দরকার। 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে তোমাদের অর্গানাইজ করতে হবে। একটা যখন প্ল্যানিং করছো, সেটাকে অর্গানাইজ করতে জানতে হবে, যে এই প্ল্যানিং আমি করেছি, এইটা অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ যখন করতে জেনে যাবে, শিখে যাবে, তখন তোমরা যে কোনো জিনিসে সাকসেসফুল হওয়ার একটা রাস্তা যাচ্ছ। তো তোমাদের অর্গানাইজ করা জানতে হবে। তো 7 নম্বর পেজ হচ্ছে তোমাদের ডিসিশন, যে তোমরা নিচ্ছ সেই ডিসিশনটা নেওয়ার তোমাদেরকে সেই ক্যাপাসিটিটা থাকা দরকার, সেই হিম্মতটা থাকা দরকার। কারণ অনেক মানুষের মাইন্ডে অনেক কিছু ইচ্ছে আছে, কিন্তু তারা ডিসিশন নিতে পারে না। তো তোমরা ডিসিশনটা ঠিকঠাক নিতে পারছো কিনা, সেটা তোমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে, যে আমরা এই ডিসিশনটা যে নিচ্ছি এটা সঠিক কি না। এটা আমরা আমাদের নিজেদের মাইন্ড টাচে নিজেরা জিজ্ঞাসা করবে, যে এই ডিসিশনটা যে আমরা নিচ্ছি, এই ডিসিশনটা 100% সাকসেসফুল হতে পারবো কিনা। সেই ডিসিশনটা নেওয়ার একটা শক্তি থাকা দরকার, ক্ষমতা থাকা দরকার। ওকে না। একটা জায়গায় তোমাদেরকে যে কাজটা করছো, সেইটা তোমরা লাগান দিয়ে করছো, তোমাদের মেহনত দিয়ে করছো, তোমরা সেই জায়গাটা অনেকক্ষণ টিকিয়ে থাকার একটা ইচ্ছে থাকা দরকার। একটা যে আমি একটা নতুন একটা কাজ করছি, কাজটা হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি সেই কাজটা অনেক দিন থেকে সেটাই টিকে থাকাটা। ওকে না। এক জায়গায় পরিশ্রমিত হয়ে থাকার মেন জিনিস হচ্ছে তোমরা সেই জায়গাটা যতক্ষণ টিকে থাকবে, তত তোমরা সেই আরও নিচের দিকে যাবে, ডিপতে যাবে, যে প্রবলেমটা কী হচ্ছে, তবে সেখান থেকে সেই জিনিসগুলো জানতে পারবে, যে লুজ কোনটা আর প্রবলেম। বাট আমাদের প্রবলেম কি হচ্ছে, আমাদের আগে কি হচ্ছে, আমরা লাভে যাচ্ছি না লসে যাচ্ছি। সো সেই জায়গায় 9 যে চ্যাপ্টার হচ্ছে, সেটা হচ্ছে মাইন্ড অফ পাওয়ার। তোমাদের মাইন্ডের পাওয়ার কীরকম। কারণ অনেক সময় আমাদের মাইন্ড অনেক সময় হ্যাং হয়ে যায়। একটা জিনিস আমরা ডিসিশন নিচ্ছি, বাট সেই জিনিসটা মাইন্ড আমাদের
চাইছে না মানতে, চাইছে না কিছু সেটা সঠিক হবে কি না হবে। মাইন্ড মানে দুই রকম হয়ে থাকে, মাইন্ড একবার বলছে হবে, একবার বলছে হবে না। তো সেটা মাইন্ড একটা তোমাদের পাওয়ারফুল মাইন্ড থাকা দরকার। ওকে না, পাওয়ারফুল মাইন্ড যখন থাকবে তখন সেই জিনিসটা, সেই কাজটা তোমরা ভালোভাবে করতে পারবে। তো 10 চ্যাপ্টার হচ্ছে তোমাদের ইচ্ছে। ইচ্ছে না থাকলে তোমরা লাইফে কিছু করতেই পারবে না। ইচ্ছেটা থাকা খুব অনিবার্য দরকার। কারণ একটা জিনিস আমি চাইছি করতে, বাট সেটা ইচ্ছে নেই, ইচ্ছে হচ্ছে আবার হচ্ছে না। তো সেই ইচ্ছেটা তোমাদের ভিতর থেকে আসা দরকার। ওকে না, তোমাদের সেলফ কনফিডেন্ট তোমাদের হাই থাকা দরকার। তোমাদের সেই ডিসিশন নেওয়াটা খুব পাওয়ারফুল, তোমাদের মাইন্ড থাকা দরকার। তবে তোমরা ইচ্ছেটা তোমরা জাগ্রত করতে পারবে। ইচ্ছে তোমাদেরকে কোনো কাজ করতে গেলে ইচ্ছে তোমাদের কে জাগিয়ে দেবে? তোমাদের ইচ্ছে তোমাদেরকে জাগাতে হবে। ওকে না, তবে তোমরা সেই কাজটা সাকসেসফুল হতে পারবে। ইচ্ছেটা খুব বড় একটা দরকার তোমাদের মধ্যে, তবে তোমরা সেই জিনিসটা নিতে পারবে। বাট আগে তোমরা যেতে পারবে। আমার ইচ্ছে আমি পুরী যাব, বাট ইচ্ছে আমার পুরী যাব, কিন্তু পুরী যাওয়ার জন্য আমাদেরকে কে আগ্রহ করবে, কে আমাদেরকে উপরের দিকে নিয়ে যাবে, কে আমাদেরকে সেই জিনিসটা বারবার মনে করে দিবে। তো আমাদের ইচ্ছে থাকলে তবে আমরা সেই জায়গায় যেতে পারবো। ইচ্ছে থাকলে তখন আমাদের যা কিছু দরকার, টাকা দরকার, যা কিছু, যে কোথা থেকে কোথায় যেতে হবে, যখন ইচ্ছে থাকবে তখন আমরা অটোমেটিকলি সেইগুলো খুঁজে নেবো। বাট কাউকে না কারো পিছন করে আমরা চলে যাব। ওকে না, তো ইচ্ছেটা খুব জরুরি দরকার তোমাদের।